তো আজকে আমরা 13তম স্কুল, সেটা হলো বসিরহাট HMD গার্লস হাই স্কুল সলভ করছি। ভিডিওটা দেখো, আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। চলে এসো 1.1-এর প্রশ্নে। যদু এবং মধু বয়সের অনুপাত বলা আছে 4:5। দেখো, মধুর বয়সকে যদুর বয়সে শতকরায় প্রকাশ করতে বলছে। দেখে নাও, তাহলে আমরা কত বলবো? এখানে 5/4 ইন্টু 100%, এটা করলে 25, তাহলে 125%। তাহলে অ্যান্সার হবে 125%। তারপর দেখো, 1 কেজি চিনি এবং 250 গ্রাম জলের অনুপাত। 1 কেজি চিনি মানে 1000, তাহলে 1000:250, 1000:250 করলে তাহলে আমরা বলবো 4:1। তাহলে কত হবে? 4:1। তাহলে অপশান এ বলবো। এইটার দেখো গসাউ করতে বলছে, এটাকে যদি ঘুরিয়ে লেখা হয় x-1, তাহলে গসাউ হবে অবশ্যই x-1। আমরা কত লিখবো? x-1 লিখবো। এখানে দেখো x-1 আছে, এখানে 1 - x, এখানে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে x-1 হবে, তাহলে গসাউ হবে x-1। তারপর দেখো, এই যে বীজগাণিতিক সংখ্যামালায় যদি 1 বসানো হয় তাহলে প্রদত্ত সংখ্যা কত পাবো? দেখো 1.4। যদি এক্স এর মান 1 বসাই, এক্স এর মান 1 বসাও, 9 এটা হলো বসালুম, এক্স এর জায়গায় 1 বসাচ্ছি, এটা দেখো 9 হবে, এখানে কত হবে? 6 হবে, -7 হবে, +2 হবে, আমরা বলবো 11। আর এটা হলো -6 -7, এটা হলো -13, তাহলে কত হবে? -2 হবে। দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ ডিগ্রি হলে বহিস্থ কোণ দুটি সরলরেখায় থাকবে। এটা হলো 180 ডিগ্রি হলে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাহলে এরা পরস্পর সমান্তরালে থাকবে, মানে একই সরলরেখায় থাকবে। তারপর দেখো, এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজের বহিঃ কোণের পরিমাপ কত হবে? এটা আমরা বলবো 360 ডিগ্রি বাই এন। কত হবে? 360 ডিগ্রি বাই এন। দেখে নাও, তারপরেরটা দেখে নাও। 5 সেমি, 5 সেমি, 8 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা কি সম্ভব? দেখে নাও, এটা দেখো 3 আর 8 দেখো যোগ করছি, 8 হবে, আর এখানে 8 ছিল, তাহলে 8 8-এর সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ ত্রিভুজ আঁকতে গেলে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। তাহলে এদের সমষ্টি করলাম, সমষ্টি করে তৃতীয় বাহুটাকে বড় না হয়ে এটাকে সমান হচ্ছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তারপর দেখো, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে এক জোড়া কোণ লেখো যারা পরস্পর সম্পূরক, এবং 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এক জোড়া কোণ লেখো যারা পরস্পর দেখো পরস্পর সম্পূরক নয়। তাহলে প্রথম লিখতে বলেছে 0 থেকে 180 ডিগ্রি এক জোড়া কোণ লেখো যারা পরস্পর সম্পূরক,
আর 0 থেকে 90 কোণ হলো যারা পরস্পর মানে পূরক কোণ নয়। দেখে নাও তাহলে সম্পূরক কোণ হবে 120 ডিগ্রি আর 60 ডিগ্রি, কারণ দুটো কোণকে যোগ করলে 180 পাওয়া গেলে সেটা সম্পূরক কোণ হবে। আর পূরক কোণ হলে দুটো কোণকে যোগ করে 90 ডিগ্রি হলে পূরক কোণ বলা হবে। কিন্তু এখানে দেখো বলা আছে পূরক কোণ নয়, পরস্পর পূরক কোণ নয়, তাহলে 90 ডিগ্রি হবে না। তাহলে ধরো মনে করো 70 আর 10 যদি করো তাহলে এটা পূরক কোণ নয়, পূরক কোণ নয়, এটা আমরা বলবো। তাহলে এইটা বলবে আর এটা বলবে, আর যদি পরীক্ষায় পূরক কোণ থাকে তাহলে এই উদাহরণটা দিয়ে দেবে। তারপর দেখো চলে আসছি, যদি নির্দিষ্ট পরিমাণ জল জমে আয়তন নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, যদি ওই বরফ পুনরায় জলে পরিণত হয় তাহলে আয়তন কতটা হ্রাস পাবে সেটা বার করতে বলছে। ঘন একক জল বরফ হলে আয়তন হবে কত, 110 ঘন একক। আর দেখো তাহলে এখানে বলবো 100 ঘন একক বরফ হলে আয়তন কমবে কত, 110 মাইনাস 100 সমান 100 ঘন একক। একে কত 100 কত করলে কত হবে 11/100, 11/100 মানে কত 9×1/100, তাহলে আয়তন কত হ্রাস পাবে 9 তাহলে এটা পাবে 9×1/11, 9×1/11 মানে তাহলে আয়তন হ্রাস পাবে 9×1/11%। তারপর দেখে নাও 2.4, একটি স্টেশন থেকে অন্য স্টেশনে গেলে দেখো যদি সময় 20% কমাতে হয় ট্রেনের গতিবেগ কত বাড়াতে হবে। দেখে নাও আমরা বলবো 80 একক মানে 100 মাইনাস 20, তাহলে তখন 80 একক সময় ট্রেনের গতিবেগ যদি 100 একক হয়, একে কত 100 কত বার করে নেবো, তাহলে 80 একক সময় ট্রেনের গতিবেগ যদি 100 একক হয় তাহলে একে বার করবো 100 বার করবো তাহলে 125, তাহলে ট্রেনের গতিবেগ কত বাড়াতে হবে, ট্রেনের গতিবেগ বাড়াতে হবে 125 মাইনাস 100 মানে 25%, অবশ্যই ট্রেনের গতিবেগ বাড়াতে হবে। তারপর দেখে নাও 2.6 দেখে নাও 2.6, এটাকে সরল করতে বলছে। দেখে নাও কীভাবে হবে, দেখে নাও প্রথমে দেখো এইটা দেখো লসাগু করা হয়েছে, করলে দেখো এটা আসছে, নিচে দেখো লসাগু করা হয়েছে, এখানে দেখো +6 -6 কেটে গেল, তাহলে -2y +2y কেটে গেল, তাহলে আমরা কি বলবো 2y/x x + y ইন্টু x - y/2x, তাহলে এখানে দেখো y/x হলো, তাহলে এটা হলো x - y/x + y, এটা অ্যান্সার হয়ে গেল, এটাই অ্যান্সার। 3 দাগের র্যাকেটটা কোনো কাজ দেখে নাও, কোনো কাজ রমা রোহিত 20 দিনে, রোহিত সাব্বা 15 দিনে, রমা সাব্বা 20 দিনে করতে পারে, তিনজন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে, আর রমা রোহিত সাব্বা আলাদা আলাদাভাবে কত দিনে শেষ করতে পারবে। দেখে নাও অঙ্কটা বড়, খুব বড় অঙ্ক, দেখে নাও। ধরি মোট কাজ এক অংশ, ধরি মোট কাজ এক অংশ, ধরি মোট কাজ এক অংশ, তাহলে রমা ও রোহিত একদিনে করে, রমা ও রোহিত একদিনে করে 1/20 অংশ, 1/20 অংশ, রোহিত ও সাব্বা একদিনে করে, রোহিত ও সাব্বা একদিনে করে 1/15 অংশ,
রমা ও সাব্বা রমা ও সাব্বা রমা ও সাব্বা একদিনে করে রমা ও সাব্বা একদিনে করে কত? 1/20 অংশ। 1/20 অংশ। তাহলে দেখো, তাহলে রমা ও রোহিত একদিনে করে 1/20 অংশ, রোহিত ও সাব্বা একদিনে করে 1/15 অংশ, রমা ও সাব্বা একদিনে করে 1/20 অংশ। তাহলে দেখে নাও, এখানে দেখো রমা দুটো আছে, রোহিত দুটো, সাব্বা দুটো। দেখে নাও, রমা একটা রমা, একটা রমা, রোহিত দেখো দুটো, সাব্বা দেখো দুটো। তাহলে আমরা এরকমভাবে লিখব, 2, এটা হলো রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে একদিনে করে তিনটে যোগ করব, তিনটে যোগ করলে কত হবে? 1/20 প্লাস 1/15 প্লাস 1/20 অংশ। এটা করলে কত হবে? এটা করলে হবে 60 হবে, 3 হবে, 4 হবে, 3 হবে। তো এটা হলো 10/60, শূন্য কেটে গেল 1/6 অংশ। তাহলে 1/6 অংশ। তাহলে দেখে নাও, রমা রোহিত ও সাব্বা একত্রে একদিনে করে, তাহলে 1/6 ইন্টু 2, তাহলে 1/12 অংশ। তাহলে কত হবে? রমা রোহিত সাব্বা একত্রে একদিনে করে 1/12 অংশ। তাহলে এবারে দেখে নাও, তাহলে 1/12 অংশ। তাহলে তিনজনে একত্রে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ করে? তিনজনে এক করে সম্পূর্ণ কাজটি তাহলে কত হবে? 12 দিনে শেষ করবে। 12 দিনে শেষ করবে। এটা আমরা অ্যান্সার অবশ্যই বলে দেবো। এরপর দেখো, তাহলে তিনজনে করছে 1/12 অংশ। তাহলে এখানে দেখো, রমা এবং রোহিত করছে 1/12 অংশ, রমা রোহিত করছে 1/20 অংশ। তাহলে এখান থেকে আমি যদি বার করে নিই সাব্বা, দেখো এটা এখান থেকে সাব্বা, তাহলে তিনজনে করছে 1/12 অংশ, রমা ও রোহিত করছে 1/20 অংশ। অতএব সাব্বা একদিনে করে, কত? খুব ভালো দেখে না, 1/12 মাইনাস 1/20, তাহলে 1/12 মাইনাস 1/20 অংশ। 60 লসাগু 5 মাইনাস 3
তাহলে আমরা কত বলবো 2/60, 2/60 মানে আমরা বলবো 1/30, 1/30 অংশ। তাহলে সাব্বা 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 একত্রে সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ কাজটি 30 দিনে শেষ করবে, 30 দিনে শেষ করবে। দেখে নাও, এবার দেখো আমি যদি ধরো রমা বার করতে চাই, রমা, দেখো এখানে রোহিত এবং সাব্বা কত 1/15 আছে, তাহলে এখান থেকে আমি যদি বার করে দিই তাহলে রমা পাবো। তাহলে রমা, দেখো রমা একদিনে করে, সেটা হলে 1/12 মাইনাস 1/20। রমা 1/12 মাইনাস 1/15, রমা একদিনে করে 1/12, এটা 1/15, 1/15 অংশ। এটা আবার 60 লসগু হবে, 60 লসগু হলে এটা কত হবে 5 হবে, এটা 4 হবে অংশ, তাহলে 1/60 অংশ, 1/60 অংশ। তাহলে রমা একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে? 60 দিনে শেষ করবে। রমা একা সম্পূর্ণ কাজটি 60 দিনে শেষ করবে, হয়ে গেল। এরপর দেখো রমা বাকি হয়ে গেল, এরপর আর কে বাকি আছে? এবার রোহিত। তাহলে রোহিত একদিনে করে, রোহিত কত 1/12, সেখান থেকে আমি কত বাদ দেবো? 1/12 একদম মাইনাস 1/20, এটা করলে কত হবে? দেখো 1/12 1/20 করলে কত হবে? দেখো 1/30 হয়েছে, আগেরটার মতোই 1/30 অংশ, অর্থাৎ সাব্বা যেভাবে করেছি সেরকমভাবে। তাহলে রোহিত একা সম্পূর্ণ কাজটি 30 দিনে শেষ করবে। রোহিত একা সম্পূর্ণ কাজ শেষ করবে 30 দিনে শেষ করবে। তাহলে 4টি উত্তর, 3 জন একত্রে 12 দিনে শেষ করবে, একটা উত্তর। সাব্বা একত্রে সাব্বা এখানে হলো সাব্বা একা সম্পূর্ণ কাজটি 30 দিনে শেষ করবে, রমা একা সম্পূর্ণ 60 দিনে শেষ করবে, আর রোহিত সম্পূর্ণ কাজটি 30 দিনে শেষ করবে। তাহলে কটা উত্তর হয়ে গেল? তাহলে মোট 4টি উত্তর, খুব ভালো দেখে নেবে। দেখে নাও 3.2 দেখে নাও
উৎপলবাবু উৎপলবাবু অধিক উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন। এখন অধিক ফলনশীল বীজ ব্যবহার করে তার কত আয় বাড়বে বা কমবে দেখে নাও। আগে আগে 100 টাকা আগে 100 টাকা খরচ হলে আগে 100 টাকা খরচ হলে এখন এখন খরচ হয় এখন খরচ হয় 100 + 40 মানে 140 টাকা। ঠিক আছে, এখানে কোত্থেকে এলো? তাহলে আগে 100 ছিল, এখন 40, 100 প্লাস তাহলে এটা কত হবে? 140 টাকা। আগে 1 টাকা খরচ হলে এখন খরচ হয়, তাহলে 140/100। আগে 1200 টাকা খরচ হলে এখন খরচ হয়, এটা হলো 140 × 1200/100 কেটে দাও। কাটলে যেটা হবে সেটা হবে 1680 টাকা। 1680 টাকা। তাহলে ফলন কত? ফলন 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার দেখো, আগে 100 টাকা ফলন হলে এখন ফলন হয় 100 + 55, 155 টাকা। তাহলে 1 টাকা ফলন হলে এখন ফলন হয় সমান, আমরা বলবো 155/100 বলবো। এবারে ফলন কত? এখন 3000 টাকা। আগে 3000 টাকা ফলন হতো। 3000 টাকা দেখে নাও, তাহলে 155 × 3000 টাকা বাই কত? 100। এটা কাটলে কত হবে? 4650 টাকা। তাহলে কত হবে? 4650 টাকা। আগে ছিল 3000 টাকা। 3000 - 1200, এটা করলে কত হবে? দেখো 1800 টাকা। 1800 টাকা। বর্তমান আয় কত হবে? দেখো, বর্তমান আয় হলো 4650 - 1680 টাকা। এটা করলে কত হবে? 2970 টাকা। 2970 টাকা। তাহলে অতএব বর্তমানে খরচ বাড়বে। তাহলে কত ছিল? 2970 মাইনাস, সেটা হলো 1800 টাকা।
তাহলে এটা করলে কত হবে? 1170 টাকা। তাহলে দেখে নাও আগে 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 দেখে নাও 100 টাকা খরচ হলে এখন খরচ 140 টাকা, একে কত 1200 করলে কত হবে? 1680 টাকা। আগে 100 টাকা ফলন হলে এখন ফলন হয় কত? 155 টাকা, একে কত? 3000 টাকায়, তাহলে 4650 টাকা। তাহলে এবার দেখে নাও যে আগে আয় কত হতো? আগে আয় দেখো 3000 মাইনাস 1200 মানে 800 টাকা। বর্তমানে আয় কত? দেখো 4650 মাইনাস 1680 করলে এটা হবে। তাহলে তাহলে দেখো বর্তমানে তাহলে খরচ কত বাড়বে? তাহলে বর্তমানে খরচ বেড়েছে, বর্তমানে খরচ নয়, বর্তমানে আয় বাড়বে। এটা খরচ বাড়া নয়, বর্তমানে আয়, অতএব বর্তমানে আয় বাড়বে কত? বর্তমানে আয় বাড়বে সেটা হলো 2970 মাইনাস 1800। তাহলে এটা আয় এখন হচ্ছে, আগে এত ছিল, তাহলে এখন খরচ বাড়া নয়, এটা আয় বাড়বে। তাহলে 1170 টাকা। দেখো তুমি বাড়িতে দু প্রকার শরবত তৈরি করেছো। ওই দুই প্রকার শরবতের সিরাপ ও জলের অনুপাত বলা আছে 2:7, 1:5। তাহলে প্রথম প্রকারে 27 লিটার এবং দ্বিতীয় প্রকারে 18 লিটার মিশিয়ে সিরাপ ও জলের পরিমাণ কত হবে বার করতে বলছে। প্রথম প্রকারে সিরাপ ইস্টু জল, প্রথম প্রকারে সিরাপ ইস্টু জল কত হবে? 2:7। তাহলে প্রথম প্রকার শরবতের পরিমাণ, এটা বলবো 27 লিটার। 27 লিটার। তাহলে 27 লিটারে সিরাপ আছে, তাহলে 2/7 মানে 9 ইন্টু 27, এটা কাটাকুটি করলে 3 হবে। তাহলে আমরা বলবো 6 লিটার। কত বলবো? 6 লিটার। 6 লিটার বলবো। খুব তারপর দেখে নাও 27 লিটারে জল আছে, জল কত? 7/9 ইন্টু 27, কাটাকুটি করলে 3, 3 7 21 লিটার। 3 7 21 লিটার। তাহলে দ্বিতীয় প্রকারে সিরাপ ও জলের অনুপাত, কত হবে? 1:5 হবে। 1:5। এখানে দেখো দ্বিতীয় শরবতের পরিমাণ কত বলা আছে? 18 লিটার বলা আছে। 18 লিটার বলা আছে। তাহলে 18 লিটারে আমি কি বলবো? সিরাপ আছে। 18 লিটারে সিরাপ আছে। তাহলে এটা হলে 1/6 ইন্টু 18, কাটাকাটি করলে আমরা কত বলবো? 3 লিটার বলবো। 3 লিটার। তাহলে 18 লিটারে জল আছে, জল কত হবে? 5/6 ইন্টু 18,
কাটাকুটি করলে 3, তাহলে এটা হবে 3 5 15, 15 লিটার। এবার দেখো নতুন, অতএব নতুন মিশ্রণে মোট সিরাপ, দেখো মোট সিরাপ কত, এটা 6 ছিল, এখানে দেখো 6 আছে, এখানে 6 আর এখানে দেখো কত হবে 3, তাহলে 6 + 3 লিটার, তাহলে 9 লিটার। এবার দেখো জল দেখো এখানে 21 আছে, প্রথম প্রকার 21 আছে, আর দ্বিতীয় প্রকারে দেখো কত আছে 15 আছে। তাহলে নতুন মিশ্রণে মোট জল, তাহলে কত হবে, প্রথম প্রকারে 21, দ্বিতীয় প্রকারে 15 করলে কত হবে, এটা আমরা বলবো 36 লিটার। তাহলে নতুন মিশ্রণে সিরাপ ইস্টু জল, সিরাপ কত, সিরাপ 9:36, মানে 1:4, তাহলে অ্যান্সার হয়ে গেল 1:4। দেখে নাও ভালো করে, খুব ভালো করে অঙ্কটা করবে। তারপর দেখো রশিদপুর মহেশগোয়ালা 8টি গরুকে 15 দিনে 4 খাওন খড় খাওয়ালেন। এই হিসাবে বর্ষার দিনে 10টি গরু 72 দিন খাওয়াতে কত খাওন খাবার মজুদ রাখতে হবে, দেখে নাও। 3.4 দেখে নেওয়ার পরে তাহলে সময়, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে দেখো সময় ব্র্যাকেটে দিন, গরুর সংখ্যা ব্র্যাকেটে টি, আর খড়ের পরিমাণ, এটা আমরা বলবো কাউন্ট। সময় কত, দেখো 15 দিনে 8টি গরু কত খড় খাচ্ছে, 4 খাওন খড় খাচ্ছে। তাহলে এবার দেখো 72 দিন, সময়টা 72 হচ্ছে, 72 দিন 10টি গরু, এখানে আমরা কত বলবো, এখানে আমরা এক্স বলবো, এটা সাজিয়ে নিলাম, দেখে নাও ভালো করে। তাহলে এখানে দেখো সময়, যদি গরুর সংখ্যা ধ্রুবক রাখা হয় তাহলে সময় এবং খড়ের পরিমাণ কি হবে, সরল সম্পর্কে আছে, সময় যত বাড়বে তত খড় বেশি লাগবে। তাহলে দেখে নাও, গরুর সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় এবং খড়ের পরিমাণ সরল সম্পর্কে আছে, সময় বাড়ছে, দেখো সময় 75 ছিল, 15 ছিল, 72 হলো, সময় বাড়ছে, সময় বাড়লে তাহলে খড়ের পরিমাণ বাড়াতে হবে, ভগ্নাংশ 1-এর থেকে বড় হবে, তাহলে আমরা কত বলবো, 72/15 বলবো। এবার দেখো সময়টা অপরিবর্তিত রাখছি, গরুর সংখ্যা বাড়ছে, তাহলে এটাও সরল সম্পর্কে, গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়াতে হবে। তা দেখে নাও, সময় অপরিবর্তিত গরুর সংখ্যা এবং খড়ের পরিমাণ সরল সম্পর্কে থাকবে,
গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ কি বাড়বে, তাহলে বাড়া মানে ভগ্নাংশটা বড় হবে, তাহলে আমরা বলবো 10/8 বলবো। তাহলে ভগ্নাংশ কত? 10/8 হবে। তাহলে খড়ের পরিমাণ কত হবে? খড়ের পরিমাণ আমরা বলবো, এখানে দেখো 4 ছিল, 4 ইন্টু দুটো ভগ্নাংশ, একটা হলো 72/15 আর একটা হলো 10/8 করা হলো। তাও করলে দেখো দুটো ভগ্নাংশটা হলো, এটা কাটাকুটি করা হলো, করলে দেখো উত্তর পেলো 24। তাহলে বর্ষার দিনে 10টি গরুকে 72 দিন খাওয়াতে 24 কাউন খড় লাগবে। 24 কাউন খড় লাগবে। অ্যান্সার হয়ে গেল। মৌহা 2 অঙ্কের সংখ্যা লিখেছে, অঙ্কটার সমষ্টি 9, 45 যোগ করলে অঙ্কটার স্থান পরিবর্তন করে, এটা সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। এটা আমরা 9 নম্বর স্কুলে অঙ্কটা সলভ করেছি। এখানে 9 নম্বর স্কুলে দেখো, 9 নম্বর স্কুলে দেখো একই অঙ্ক আছে, সি এর অঙ্ক দেখে নাও ভালো করে। তাহলে 5-এর দাগে সি এর অঙ্কটা আছে, তোমরা 9 নম্বর স্কুলটা দেখে নেবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তারপর দেখে নাও, এখানে একটা লেখো, দেখো এই একটা অঙ্ক আছে, এই অঙ্কটাও আমরা কিন্তু প্রত্যেকটা পেজে অঙ্কটা আছে, তোমরা প্রত্যেকটা পেজে দেখো অঙ্কটা, এর আগের স্কুলে অঙ্কটা আছে, মানে 12তম স্কুলও আছে, প্রায় প্রত্যেকটা স্কুলে অঙ্কটা আছে, তোমরা এই অঙ্কটা দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। তারপর চলেছো 5-এর দাগের একেরটা। 5-এর দাগের একেরটা এটা আমরা 5-এর দাগের একেরটা এটা আমরা ওই 9 নম্বর স্কুলে আমি দেখো পেয়েছি। এখন দেখে নাও 5-এর দাগের একেরটা 9 নম্বর স্কুলে তোমরা 8.2-এর অঙ্কটা তোমরা পেয়ে যাবে। দেখো 8.2 গ্রাফটা আঙুলি হয়ে যাবে। এটা তোমার 9 নম্বর স্কুল পাবে, 7 নম্বর স্কুল পাবে, তাহলে 9 নম্বর 7 নম্বর স্কুলে অঙ্কটা পাবে, তোমরা অবশ্যই দেখে নেবে, দেখে নিলে অবশ্যই বুঝতে পারবে। এইটা দেখে নাও, এই যে ওভারের অঙ্কটা, এই অঙ্কটা আমরা আগের স্কুলে করলাম, অর্থাৎ 12তম স্কুলে দেখবে এই অঙ্কটা, 9-এর অঙ্কটা, তাহলে এই স্কুলটা তোমরা দেখে নেবে, 12তম স্কুলে অঙ্কটা অবশ্যই পেয়ে যাবে, সলভ করা আছে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখে নাও, এখানে দেখে নাও এটা সরল করতে, দেখে নাও সরল করতে বলছে। দেখে নাও অঙ্কটা দেখে নাও, তাহলে দেখো a/a-x এটা আছে অঙ্কটা। এবার এইখানটা করে নিয়েছি 3/x, 3/x মানে আমরা করবো 1/x প্লাস 1/x প্লাস 1/x, তাহলে এটার পাশে 1/x রাখবো, এটার পাশে 1/x রাখবো, এটার পাশে 1/x রাখবো। এবারে এই এই এইটুকু পড়তে লসাগু করবো, এইটুকু পড়ে লসাগু, এটা লসাগু করবো, করলে দেখো চলে আসছে, দেখো আপনার চলে আসছে -a/, এটাকে দেখো, তাহলে -a/এইটা, এবার এইটাকে আমি ঘুরিয়ে লিখেছি, মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে a-x হয়ে গেল, ইন্টু এক্স হয়ে গেল। এখানে দেখো কী ছিল, x ইন্টু এক্স মাইনাস ভি, মাইনাস কমন নিলাম, -x b-x, এখানে -v রইল। একইভাবে দেখো এখানে -c রইল, এখানে মাইনাস কমন নিলাম, তাহলে -x c-x হয়ে গেল। ভালো করে দেখো মাইনাসগুলো ক্যান্সেল হয়ে গেল, মাইনাস ক্যান্সেল হয়ে গেল। দেখো ওপরের পার্টের সঙ্গে নিচের পার্ট এক হয়ে গেল যখন আমি এক্স কমন নেবো। দেখো নিচে দেখো 1/x কমন নিলাম, 1/x কমন নিলে দেখো ওপরের পার্টের সঙ্গে নিচের পার্ট সমান হয়ে গেল, তাহলে 1/x মানে এক্সটা উপরে উঠে গেল, তাহলে 1/1/x মানে এক্সটা উপরে উঠে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল এক্স। তারপর দেখো সমাধান করতে হবে, সমাধান করতে দেখে নাও, সমাধান করতে বলেছে। তাহলে এখানে দেখো 2 কমন নিলাম, 2 কমন নিয়ে দেখো
তাহলে এটা কাটলুম, কাটলে এটা 6 হয়ে গেল। এবার দেখো 3 আর 3 6 18 লসাগু 18 হলো, এটা হলো। দেখো লসাগু করেছি, এরপরে কোনাকুনি গুণ করেছি, 3 18 54 করেছি, এগুলো সব গুণ করা হয়েছে। দেখো 6x মাইনাস 48 প্লাস 3x প্লাস 3 প্লাস 2x মাইনাস 1। এক্সগুলো দেখো, এক্সগুলোকে এক জায়গায় করেছি, সংখ্যাগুলো সমানে টান দিয়ে করেছি। তাহলে 11x সমান কত হবে? দেখো এটা যোগ বিয়োগ করলে 100, তাহলে x সমান তাহলে 11/100 11। তা নির্ণয় সমাধান আমরা বলবো x সমান 9/1/11। 9/a সমান -3। এটা a স্কয়ার প্লাস 9, এটা -3। এটা হলো a স্কয়ার প্লাস 9, কোনাকুনি গুণ করলে -3a। দেখে নাও -3a। এটা এই পার্টটা বাম দিকে নিয়ে আসা হলো, তাহলে a স্কয়ার প্লাস 3a প্লাস 9 ইকুয়াল টু 0। এরপর দেখো কার মান চেয়েছে, দেখে নাও a কিউব মাইনাস 27। তাহলে a কিউব মাইনাস 27, তাহলে a তার হোল কিউব, তাহলে এটা -3 তার হোল কিউব, তাহলে a -3 a স্কোয়ার প্লাস, এটা আমরা বলবো 3 ইন্টু a প্লাস 3 স্কোয়ার, a মাইনাস b a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার, তাহলে a -3 a স্কোয়ার প্লাস 3a প্লাস 9। এবার এই মানটা হলো 0, তাহলে a -3 ইন্টু 0, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 0। তাহলে পি এর মান, কিউ এর মান, আর এর মান দেওয়া আছে, এই মানটা চাইছে। তাহলে পি এর মানটাও কি, পি এর মান দেখো বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কিউ এর মান দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা এটা ওয়াই মাইনাস জেড। এটা দেখো আর এর মান, আর হলো, তাহলে আর এর মান দেখো, আর এর মান দেখো বসাচ্ছি জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা কত বলবো, এটা হলো জেড মাইনাস এক্স বলবো। এবার দেখো এটা সাজিয়ে নিই, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা আগে লিখলাম। তাহলে ওয়াই মাইনাস জেড, এটা হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স, এটা হলো জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সব পড়বে, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে এক্স কেটে গেল, ওয়াই কেটে গেল, জেড কেটে গেল, তাহলে অ্যান্সার 0 হয়ে গেল। এটা মনে রাখবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সেটা হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র। খুব ভালো করে সূত্রটা তোমরা মনে রাখবে। এটা দেখো তোমরা 11 উপপাদ্য, এই উপপাদ্যটা 11, পেজ নাম্বার তোমরা 195 পেজে পাবে। এটা আমরা 147 পেজে
উপপাদ্য 8 এটা হলো 147 পেজে। আর তারপরেরটা উপপাদ্য 7 পাবো, এটা কত 145 পেজে। তাহলে প্রথম উপপাদ্যটা আমরা পাবো উপপাদ্য 11 195 পেজে। দ্বিতীয় যে উপপাদ্যটা আছে 7.2 উপপাদ্য 147 পেজে। 3 নম্বরটা আছে 7 নম্বর উপপাদ্য 145 পেজে। নয়ের দাগের 1 দেখে নাও। দেখে নাও উৎপাদক বিশ্লেষণ, এটাকে ভাঙা হয়েছে। তাহলে এটাকে লিখেছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা a প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ার দেওয়ার জন্য এখানে স্কোয়ার এখানে স্কোয়ার দিলাম, দেওয়া হলো। তাহলে এবারে এই জায়গাটাকে এরকমভাবে লিখে যাবে a প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, এখানে এক্স হলো। এবার এখানে রইল এটা। এবার এইটাকে গুণ করে এটাকে দেখো যোগ বিয়োগ, এটাকে বিয়োগ করে এই পার্টটা আসছে। তাহলে আমার এটা করাটা ঠিক আছে। এবার দেখো এখানে এক্স কমন নিয়েছি, এক্স কমন নিয়ে দেখো এক্স যদি কমন দিলে এখানে এক্স পড়ে আছে, এখানে তাহলে কি পড়ে আছে এ প্লাস হোল স্কোয়ার পড়ে আছে। এখানে দেখো এ মাইনাস বিটা হোল স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে এক্স পড়ে আছে, এখানে এই পার্টটা পড়ে আছে। তাহলে এবার দেখো আমি এটা গুণ করে দিয়েছি এক্স প্লাস এটা পুরো ভেঙেছি এক্স স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার। এবার এইখানে দেখো খুব ভালো করে, তাহলে এখানে দেখো এটা দেখো এখানে এক্স সাথে এক্স মাইনাস এইটা এক্স মাইনাস এটা। এবারে এইটাকে আমি যদি ভাঙি তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার, কিন্তু মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকার জন্য সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার দেখো ভালো করে এই জায়গাটা একটু বুঝে নাও। তাহলে এই জায়গাটা যেটা আছে তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এখানে আমরা কি বলবো এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে করলে এখানটা কী হবে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস টু এ বি, এটা মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হলো সাইন চেঞ্জ হয়ে যাবে, দেখো তাই লেখা হয়েছে, দেখে নাও ভালো করে। তাহলে অ্যান্সার আমরা এটাই পেয়ে গেলাম। তারপর দেখে নাও 9.2 দেখে নাও। এটা প্রথমে আমরা সাজিয়ে নিলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু একদিকে, এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স একসঙ্গে প্লাস 96, মানে এইটার সঙ্গে এইটা এটার সঙ্গে এইটা করা হলো, করে গুণ করেছি। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা এ ধরেছি, মানটা এখানে বসিয়েছি। তাহলে এটা এ প্লাস টু এখানে এ মাইনাস 18 প্লাস 96। এবারে দেখো গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 60, এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 60। তাহলে এখান থেকে দেখো আমি কী করছি, খুব ভালো করে মন দিয়ে দেখে নাও 6 10 60 6 10 60, তাহলে 6 10 আর 6 করেছি, করলে ভালো করে দেখে নাও এটা ফ্যাক্টর করেছি। এ কমন নিয়েছি, এখানে মাইনাস 6 কমন এ মাইনাস 10 ইন্টু এ মাইনাস 6। এখানে দেখো এই মানটা কত, এর মান কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 10, এটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6, এটা হয়ে গেল। এবারে এইটাকে আমি আবার উৎপাদকে বিশ্লেষণ করছি 5 আর 2 করলে দেখো যেটা আসছে, তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6, তাও দেখে নাও। এরপর দেখো লসাগু করতে হবে, দেখে নাও লসাগুটা দেখে নাও ভালো করে। দেখো প্রথম রাশি এটা পি স্কোয়ার প্লাস টু পি কমন নেওয়া আছে পি প্লাস টু, এখানে দেখো পি স্কোয়ার কমন নেওয়া আছে, পি স্কোয়ার কমন নিয়ে দেখো টু পি স্কোয়ার প্লাস থ্রি পি মাইনাস টু, এখানে দেখো 4 একে ফ্যাক্টর করা হয়েছে, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু টু পি মাইনাস ওয়ান হয়ে গেল। এখানে দেখো পি কমন নেওয়া আছে, পি কমন দেখো 4 আর 7 ফ্যাক্টর হবে, 4 আর 7 ফ্যাক্টর করেছি, তাহলে পি ইন্টু টু পি মাইনাস 7 পি প্লাস টু। এবারে খুব ভালো করে দেখে নাও পি এর সর্বোচ্চ পাওয়ার কত পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বসে গেল। এখানে দেখো পি প্লাস টু তাহলে এখানে পি প্লাস টু, তাহলে পি প্লাস টু বসে গেল। টু পি মাইনাস ওয়ান দেখো টু পি মাইনাস ওয়ান এখানে পড়ে আছে, তাই টু পি মাইনাস ওয়ান বসিলাম। টু পি মাইনাস সেভেন এখানে পড়ে টু পি মাইনাস সেভেন বসিলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল, আমরা পেয়ে গেলাম এটা হলো নির্ণয় লসাগু। এরপর দেখো গসাগু চেয়েছে, এইটা দেখো
গসাগু চেয়েছে। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। প্রথম রাশি দেখো এখানে মাইনাস কমন নেওয়া হলো, তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস সি স্কোয়ার। এটা দেখো বি মাইনাস এ স্কোয়ার করলাম। মনে রাখবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এটা এটা প্লাস এটা মাইনাস দেখো এটা প্লাস এটা করেছি, এটা মাইনাস এটা করেছি। একইভাবে দেখো দ্বিতীয় রাশি করছি, এখন মাইনাস কমন নেওয়া হলো, তাহলে সি মাইনাস হোল স্কোয়ার হয়ে গেল। এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা করা হলো। তৃতীয় রাশিকে পুরো সেমভাবে করেছি, দেখে নাও। তাহলে সি স্কোয়ার মাইনাস এ মানে হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে সি প্লাস এটা ইন্টু সি মাইনাস এটা হয়ে গেল। এবারে খুব ভালো করে তাকে এখানে এ বি সি আকারে সাজিয়ে নেওয়া হলো। খুব ভালো করে সাজিয়ে দেখো, কোনোটা মিল নেই। দেখো এ প্লাস বি মাইনাস সি, দেখো এ প্লাস বি মাইনাস সি এখানে আছে, এ প্লাস মাইনাস সি এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি নেই, তাহলে মিল নেই। দেখো এ মাইনাস বি প্লাস সি, দেখো এ মাইনাস বি প্লাস সি, দেখে নাও এ মাইনাস বি প্লাস সি এখানে আছে, কিন্তু এই সমীকরণ দেখো এ মাইনাস বি প্লাস সি নেই, তাহলে এখানে কোনো কিছু মিল নেই। তাহলে কিছু মিল না থাকলে আমরা বলবো গসাগু এক হবে। কিন্তু লসাগু কিন্তু দেখো দুটো করে মিল আছে। তাহলে আমরা যদি এই অঙ্কটি যদি লসাগু বলতো, দেখো দুটো করে মিল আছে। দেখো এ প্লাস বি মাইনাস সি, দেখো এ প্লাস বি মাইনাস সি, দেখো তার মধ্য থেকে আমি একটা বসিয়ে দিলাম। তারপর দেখো এ মাইনাস বি প্লাস সি, দেখো দেখে নাও এ মাইনাস বি প্লাস সি এখানে আছে, তারপর একটা এ মাইনাস বি প্লাস সি বসিয়ে দিলাম। তারপর দেখো বি প্লাস সি মাইনাসে, দেখো বি প্লাস সি মাইনাসে এটা বসিয়ে দিলাম, বি প্লাস সি মাইনাসে। তাহলে যখন লসাগু বলবে উত্তরটা এটা হবে, আর যখন গসাগু বলবে উত্তর কিন্তু এক হবে। তাহলে লসাগু গসাগু হয়ে গেল। তারপর দেখে নাও আমরা এই অঙ্কটা, দেখো আমরা অবশ্যই করেছি 10 সেমিকে ভাগ করতে বলছে, 3 ভাগে ভাগ করতে বলেছে, আমরা 5 ভাগে ভাগ করেছি। এখানে 3 ভাগে ভাগ একইভাবে হবে, তোমরা দুবার কাটবে, তোমরা দুটো খণ্ড করে উত্তর পেয়ে যাবে। এই অঙ্কটাও দেখো আগে হয়েছে, তোমরা দেখে নেবে। আগে স্কুলে প্রত্যেকটা স্কুল তোমরা দেখলে তোমরা অবশ্যই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে। তাহলে আজকে আমরা 13তম স্কুলটা সেটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দাও। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।